হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শুভ সকাল বন্ধুরা। তো ভগবানের নাম জপ করা ধর্ম, আমাদের কর্ম, তো সেটাই দিয়ে শুরু করছি আজকে। একটা অন্যরকম শুরুটাই অন্যরকম করলাম। তো আবারও আমি সুস্মিতা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সকাল সকাল উঠে বাড়ির বউদের, মেয়েদের তো একটাই কাজ, শুধু এই যে ঝাড়ঝাঁটা দেওয়া, রান্না করা, থালা বাসন মাজা, জামা কাপড় ধোও, ঘর গোছাও, ঘর সামলাও, বর সামলাও, বাচ্চা সামলাও। তো এটাই আমাদের জীবন। তো চলো, মাঝে সাঝে ঘুরতে যাওয়া হয়। তো যাই হোক, সকালের শুরুটা ভগবানের নাম দিয়ে শুরু করাই ঠিক, কারণ ভগবান আমাদেরকে নিঃশ্বাস নিতে দিয়েছে, তাই নিচ্ছি। তাছাড়া কিন্তু আমাদের কোনো সাধ্য নেই যে আমরা নিঃশ্বাস নিব, চলবো। তার ইচ্ছাতেই আমরা চলি। ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না এই সংসারে। তো আমরা হিন্দু সনাতন ধর্মী মানুষের তো এটাই। তো যাই হোক, বলে না রাম রহিম আল্লাহ সবই এক। সবার ধর্ম কর্ম, যার যার ধর্মকর্ম তার তার মেনে চলা উচিত। সকালে উঠে নাম নেওয়া উচিত ভগবানের। আল্লাহ বলো, রাম বলো, কৃষ্ণ বলো, রহিম বলো, খ্রিস্টান বলো, সবারই নাম নেওয়া উচিত আর কর্ম করা উচিত। তো যাই হোক, আগে কর্ম, তারপর ধর্ম। ভগবান বলেছে তুমি কর্ম করো আর আমার নাম করো, তাহলেই ধর্ম হয়ে যাবে। তো সকালবেলা উঠে দেখলেই ঝাড়ঝাঁটা দিয়ে নিলাম, বাসি থালা বাসন বের করে নিয়েছি, বাসি কাপড় ছেড়ে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। তারপরে তো রান্নাবান্না আছেই। তো চলো, যেদিন ভাবি কাজ আজকে কম আছে, সেদিনই কিন্তু অনেক কাজ থাকে। তো সকালে উঠে কিন্তু গলার ভয়েসটা এরকমই থাকে, একদম চুপচাপ ঘুমিয়ে থাকে, কথা বলতে ইচ্ছে করে না, কারোর সাথে চেঁচাতে ইচ্ছে করে না। কিন্তু ভগবানের নাম গান শুনলে কিন্তু মনটা একটু অন্যরকম হয়ে যায়, এনার্জি চলে আসে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো চলো, থালা বাসন যেদিন ভাবি যে আজকে অল্প, সেদিন আরও বেশি হয়। তো রাত্রে রান্না বান্না হয়েছিল, সেই জন্য থালা বাসন এতগুলো। তো চলো থালা বাসনগুলো মাজি। আর জলের এখন কষ্ট নেই, জল দিচ্ছে আবারও প্রতিদিন নিয়মিত। তো ওই যে থালা বাসন মাজার পরে এই যে দেখছো যে বাঁশ নিয়ে এইখানে আমি কি করব বলো তো। ওই যে আমাদের গাছে দেখো সাজনা ধরেছে, তো ভাবলাম যে ডাল রান্না করব, কয়েকটা সাজনা দিয়ে দিই ডালে। তো ওই জন্য ওই সাজনা পাড়ছিলাম বাঁশ দিয়ে। বাড়ি দিলেই ঝপঝপিয়ে সব পড়লো। তো চলো, কোথায় যে পড়েছে কুড়িয়ে নিই। আর এমন মোটা মোটা হয়েছে সাজনা, বাপরে কি বলবো। আর ভিতরে একদম এত সুন্দর আঁশ হয়েছে। কতগুলো সাজনা থাকে যে তিতা লাগে, বেশি মোটা হয়ে গেলে তিতা লাগে। কিন্তু আমাদের এই সাজনাটা কিন্তু একদম আলাদা, মোটা হয়ে যাবে, বীজ হয়ে যাবে ভেতরে, কিন্তু তিতা লাগে না। তো এই যে দেখো সাজনাগুলো পেরে নিলাম। তারপরে ওইদিকে
ডাল আর ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে, হচ্ছে। কারণ যেদিন দেরি হয় না সেদিন দেরি হয়। তো কয়েকদিন ধরে জ্বালানিতে রান্না করছি না, দেখি কবে আবার করি। মানে গ্যাসেই রান্না করতেছি। তো গ্যাসে হচ্ছে ভাত বসিয়ে দিছি আর ডাল বসিয়ে দিছি, কালাইয়ের ডাল। আর এদিকে আমি সবজি কাটছি, দেখো ডালের মধ্যে এগুলো দিব। একটা পেঁপে নিয়ে আসলাম গাছে থেকে, সাজনা নিয়ে আসলাম আমাদের গাছেরই। আর এই ডাঁটা হচ্ছে কিনে নিয়ে এসেছিলো কালকে, কেমন যেন শুকিয়ে গেছে। তো এগুলো দিয়ে একটা কাঁচা কলা আছে, আলু আছে, এগুলো সব মিশিয়ে ডালের মধ্যে দিব, নিরামিষ রান্না করব আর কি। তো চলো সবজিটা আমি কেটে নিই। বাড়িতে এটা ওটা সবজি থাকলে মানে আপদ বিপদ, সুবিধা অসুবিধা খুবই কাজে লাগে। আর না থাকলে দেখবে যে মানে চিন্তা উঠে যায় কী রান্না করব আজকে। তো যেদিন এরকম মনে হয় যে আজকে কী রান্না করব, সেদিন কিন্তু এই যে আমার সবজি বাগান আছে, ছোট হলেও আর কি বাগান, সেখানে আসি আর আসলেই পেয়ে যাই, সেখানে গেলেই পেয়ে যাই, কিছু না কিছু তো হবেই। তো চলো, কে কে এরকম সবজি গাছ লাগাতে ভালোবাসো? আমার তো ভালো লাগে সবজি গাছ লাগিয়ে বাড়ি থেকে কোনো সার ছাড়া সবজি খাওয়া। আর বাজারের সবজি অনেকটাই থাকে সার বিষ, আর বাড়ির সবজি কিন্তু সার বিষ থাকে না। তো চলো সাজনা এই সবজিগুলো কেটে নিই। তো এই যে দেখো কড়াইয়ের ডাল গলে গেছে, আর এখানে সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ওগুলো তো গলে গেছে, একটু জল দিয়ে দিব। এদিকে জল গরম বসিয়েছি, ভাত নামিয়ে ফেলেছি, ভাত উপর করেছি, ফ্যান গালতে দিয়েছি। আর ওইদিকে পাশে ডেকচিতে গরম জল বসিয়েছি ডালে দিব বলে, কারণ ঠান্ডা জল দিলে আবার সে শক্ত হয়ে যেতে পারে ডালটা। তো এইদিকে আবার দেখি রান্না করতে করতে এদিকে দেখি দেখো জল চলে এসে পাইপ দিয়ে জল পড়ছে, ছাড়াই ছিল, ছেড়ে রেখেছি, না ছেড়ে রাখলে তো বুঝতে পারি না। তো ওই জন্য ওগুলো জলটা ভর্তি দিয়ে দিলাম চারে। আর এইদিকে দেখো এই যে আমাদের কুমড়ো গাছ, এখানে একটু কুমড়ো গাছটা ঝাপড়া হয়েছে আর এত ফুল, ভাবলাম যে আজকে একটু ফুল ভাজি। তো দেখো অনেকগুলো ফুল হয়েছে, আর কয়েকটা পাতা নিয়ে নেব। তো ফুল আর পাতা দিয়ে বড়া করব। তোমাদের দাদাভাই তো মানে সব বলে, মাঝে মাঝে বলবে বড়া করতে পারো না, কুমড়ো শাক রান্না করতে পারো না। তো এই যে বড়া করছি দেখো। তারপরে খাওয়া দাওয়া হয়নি, ওইদিকে রান্না হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া হয়নি। তো এইদিকে হচ্ছে যে এইখানে একটু গম এনেছে রুটি খাওয়ার জন্য। মানে প্যাকেটের আটা হচ্ছে কিনে অনেক দাম, কিন্তু রুটি কিন্তু ভালো হয় না, কেমন যেন ময়দা মেশানো থাকে। তো ওই জন্য হচ্ছে তোমাদের দাদাভাই একটু গম কিনেছে, 1 কুইন্টালের মতো মনে হয় কিনেছে গম। সে গমটা রোদ্রে দিচ্ছি, কারণ ভাঙিয়ে আনবে বলে আজকে। তো আমাকে বলে গেল যে রোদ্রে দিও। তো ওই জন্য আমি এই যে বস্তা খুলে জালের মধ্যে রোদ্রে দিচ্ছি, একটু রোদ হলে ভালো হবে আটাটা। তো আসল মানে অরিজিনাল গমের রুটি খাওয়ার মানে রুটিটা এত নরম হয়, ভালো হয়। আর গমে হচ্ছে তোমার এই কী বলছি, তোমার হচ্ছে প্যাকেটের যে আটা, সেই আটাটা কিন্তু ময়দা মেশানো থাকে, আর কেমন যেন শক্ত হয়ে যায় রুটি বানানোর পরে। কয়েকদিন ধরে আমি বলছিলাম দেখে সেই কিনে এনেছে গম। তো তারপরে গমটা রোদ্রে দিয়ে খাওয়া দাওয়া করেছি, একটু আরাম করেছি বসে। তো তারপরে দেখো রোদ্রুটা একটু কমেছে। তারপরে এই যে এখানে জামা কাপড় কতগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর জল আবারও ছেড়ে দিয়েছি। তো জলটা সব জায়গায় ভরে আবার এই যে জামা কাপড়গুলো ভিজায় রাখছিলাম। তারপরে খাওয়া দাওয়া করলাম, আরাম করলাম। তারপরে এই যে অনেকক্ষণ পরেই, কিন্তু এটা বিকালের একটু আগে আগে, 2টা 3টা বেজেই গেছে সেই সময়। তারপরে এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, কারণ এই জায়গাটায় হচ্ছে রৌদ্র থাকে। আর 2টা 2:30 3টার দিকে রৌদ্র চলে যায়, এখান থেকে গাছ আছে পাশে দেখতে পাচ্ছ। তো এখানে ছায়া পড়ে যায়, তখন এখানে আমি কাজ করি। তো চলো, জল আবার মানে জল এখনও দিচ্ছেই। তো ওই জন্য আবার জলটা ছেড়ে দিয়ে তারপর আবার সেই জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে এই যে নেড়ে দিচ্ছি। তো এখন চান টান করবো,
চান করব, পুজো দেব। তো চলো আজকের মতো এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আসছি। টাটা বন্ধুরা।